হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন হচ্ছে যে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় অ্যাকশন সুপারস্টার ডন লির আরেকটা সিনেমা এনেছি। আর আমরা যখন ডন লির সিনেমা আনি তখন দেখা যায় বেশিরভাগ মানুষই ডন লির সিনেমা পছন্দ করে, তো এই জন্য ডন লির এই সিনেমাটি আনা। এবং ডন লির এই সিনেমার একটা ওয়ালপেপার কিন্তু ওয়ার্ল্ড উইড ব্যাপক ভাইরাল হয়েছে, আর সেই ওয়ালপেপারটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটার, এর জন্য এই সিনেমাটি আনা। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা দেখে আসি যে অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন ছিল। তো যাই হোক, সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে এবং এই সিনেমাতে আমাদের প্রিয় ডন লিকে আমরা দেখবো হচ্ছে একজন গ্যাংস্টার চরিত্রে। আর ডন লিকে কিন্তু গ্যাংস্টার বা পুলিশ এই দুইটা চরিত্রে সবচেয়ে বেশি মানায়। আর সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে। IMDb রেট হচ্ছে 10/7 এবং বক্স অফিসে আয় করেছিল সিনেমাটি প্রায় 250 কোটি টাকার মতো। তো বুঝতেই পারছো সিনেমাটি মোটামুটি ভালো হয়েছিল, বাট আমি কতখানি ভালো এক্সপ্লেন করতে পারবো এটা আমি নিশ্চিত করতে পারছি না, কারণ সব সময় সব সিনেমা আমি ভালো এক্সপ্লেন করতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই। এটা অনেকটা নির্ভর করে স্ক্রিপ্ট রাইটারের উপর, প্লাস আমি কতখানি সিনেমাটা বুঝতে পারলাম তার উপরে। তো ওই সময়টা ছিল 2005 সাল, আর চাওনান হচ্ছে সাউথ কোরিয়ার একটা ব্যস্ত শহর। আর হঠাৎই রাস্তায় দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, মানে একটা গাড়িকে পেছন থেকে আরেকটা ব্ল্যাক কালারের গাড়ি এসে ধাক্কা মারে। তো যেহেতু প্রথম গাড়িটা ধাক্কা খেয়েছে, তো এই জন্য প্রথম গাড়িটার ড্রাইভার বেরিয়ে আসে এবং তার গাড়ির যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোর ছবি তুলতে থাকে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিকে এগুলো দেখানো হবে যাতে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে পারে। কিন্তু ততক্ষণে যে গাড়িটা ওকে পেছন থেকে মেরে দিয়েছে সেই গাড়ির ড্রাইভার বেরিয়ে আসে এবং উইদাউট এনি রিজন প্রথম গাড়ির ব্যক্তিকে নানা অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করতে থাকে। তো প্রথম গাড়ির ড্রাইভার অতটা আমল দেয়নি তার কথায়, মানে ঝামেলা চায় না, কিন্তু হঠাৎ করেই ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে সে প্রথম ব্যক্তিকে চাকু দিয়ে হত্যা করে, আর তারপর তার গাড়িটা ওই জায়গায় রেখে সেখান থেকে চলে যায়। তো সকাল হলে সেখানে সাউথ কোরিয়ার পুলিশ তাইসুক আসে, যাকে তুমি ইন্ডিয়ান দাবাং বলতে পারো আর কি। আর তিনি ওই জায়গাটাকে খুব ভালো করে ইনভেস্টিগেশন করেন। তো অবশেষে গাড়ির পেছনে তিনি একটা স্ক্র্যাচ দেখতে পান, যার মানে হচ্ছে এই গাড়িটাকে পেছন থেকে মারা হয়েছিল, আর এর জন্য তিনি এটার এভিডেন্স হিসেবে তুলে আনেন। আর সাউথ কোরিয়ার আমরা যে কে পপ বা কে ড্রামা দেখি, কত সুন্দর দেশ, কত ভালো ভালো কাহিনী, কিন্তু অ্যাকচুয়ালি এর সাথে সাথে সাউথ কোরিয়ার খুব অন্ধকার একটা জগৎ রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস। আর সেই অন্ধকার জগতের বাদশা হচ্ছে দংশু, এবং সাউথ কোরিয়াতে তার একত্র সাম্রাজ্য। তো দংশু আজকে একটা মিটিং এ এসেছে, কারণ কিছুদিন ধরেই তার প্রতিপক্ষ অন্য একটা গ্যাংস্টারের সাথে তার পোলাপানের ঝামেলা চলছে। আর দংশুকে দেখে তো বুঝতেই পারছো আমাদের প্রিয় ডন লি, তো সেটা সলভ করার জন্য সে মূলত আজকে তার প্রতিপক্ষের সাথে বসেছে। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের অ্যাসিস্ট্যান্টরাও নিজেদের মধ্যে ঝামেলা জড়িয়ে পড়ে। তো দংশু প্রথমে নিজের অ্যাসিস্ট্যান্টকে মারধর করে যে আমি এখানে কথা বলছি বেটা, তুই কথা বলবি কেন? আর তারপর ওই গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্টকে মেরে ওর দাঁত তুলে নেয় হাত দিয়ে। তো এটা দেখে দংশুর যে রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু দংশু এখানেই থামে না। ওই গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্টের যে ভাঙা দাঁত সেটা মদের মধ্যে দিয়ে তারপর বলে এটা তোর খেতে হবে, যদি খাস তাহলে ডিল সেটেল, তাহলে তুই বেঁচে যাবি। তো ও করে কি ভয় ওটাই খেয়ে ফেলে। তো এখানে আমাদের বোঝানো হয় দংশু কতটা ভয়ানক। আর এদিকে আমরা দেখি তাইসুক নামে পুলিশটা ওই কেসটা ইনভেস্টিগেশন করছিল এবং সে অনেক এভিডেন্স জোগাড় করে, এবং দেখা যায় শহরে বেশ কিছুদিন ধরেই এইরকম মার্ডার চলছে, এবং প্রত্যেকটা মার্ডারে একটা জিনিস কমন, সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে কোনো একটা গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়, মানে স্ক্র্যাচ থাকে। আর সে তার সিনিয়রকে এই কথা বলে, বাট সিনিয়র এই কথার গুরুত্ব দেয় না। আর তিনি মনে করেন যে তাইসুক মনে হয় কোরিয়ান থ্রিলার সিনেমা বেশি দেখে, বিশেষ করে র্যান্ডম ভিডিও চ্যানেলের হয়তো এই থ্রিলার সিনেমাগুলোর এক্সপ্লেন বেশি দেখে, যার জন্য অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। তো এতে তাইসুকের খুব মাইন্ডে লাগে, সে বেরিয়ে আসে। আর এদিকে আমরা দেখি গ্যাংস্টার দংশু তার ডিল ফাইনাল করে বেরিয়ে পড়ে, আর তার মুডটা আজকে ভালো ছিল না। আর এর জন্য সে আজ সিদ্ধান্ত নেয় সে চাওহানের রোডে একাই ড্রাইভ করে বাড়ি ফিরবে, আর এটাই ছিল তার সবচেয়ে ভুল সিদ্ধান্ত। তো ওই রাতে ড্রাইভিং করার সময় পেছন থেকে একটা গাড়ি তাকে ধাক্কা মারে। আর আমাদের দংশু যখন বাইরে বেরিয়ে আসে সে প্রথমে গাড়ির পেছনের চোটটা দেখে মার্সিডিজ বেঞ্জের গাড়ি, বুঝতেই পারছো। তবে আঘাতের পরিমাণটা খুব বেশি না হওয়ার কারণে সে পেছনের গাড়ির ড্রাইভারকে বলে যা যা তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু ওই পেছনের গাড়ি যে ড্রাইভার সেই ছিল সেই সাইকো মার্ডার, যে উইদাউট এনি রিজন শুধুমাত্র শখের বসে মানুষকে হত্যা করে। মানে দক্ষিণ কোরিয়ার কিন্তু এরকম বেশ কয়েকটা আমরা সিনেমা দেখেছি যারা সাইকোলজিক্যাল বা সিরিয়াল কিলার, মানে ওদের সে মাদক জিনিসটা তো অনেক বেশি চলে। আর ছোটবেলা থেকেই সাধারণত বাপ মা কম থাকে, যার জন্য ওরা করে কি নিজেদের লাইফের রাগ মানুষের উপর দিয়ে খাটায়। তো যাই হোক, আমাদের দংশু তো ওকে চলে যেতে বলেছিল, কিন্তু হালার পথ না গিয়ে উল্টো করে কি দংশুর উপর চাকু দিয়ে হামলা চালাতে আসে। কিন্তু এইবার ও জানতো না যে এমন একটা মানুষকে উপর আক্রমণ করেছে যে ওর সে 1000 গুণ বেশি ভয়ঙ্কর। তো যাই হোক, চাকুর হামলা খাওয়ার সত্ত্বেও দংশুর তো কিছু হয় না, ওকে পুরো ধুয়ে দেয়। আর ওও বুঝতে পারে যে আমি সাধারণ মানুষের সাথে পাঙ্গা নেয়নি। তো দংশু করে কি উল্টা ওই লোকটির বুকেও চাকু ঢুকিয়ে দেয়, মানে ওই সিরিয়াল কিলারের। আর তারপর ওই লোকটা বুঝতে পারে আমি আর পারবো না, ও তাড়াতাড়ি করে কি গাড়ির মধ্যে ঢুকে এবং ওই কিলার করে কি দংশুকে গাড়ি দিয়ে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এই খবরটা যখন ফাঁস হয় দংশুকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে ওই সিরিয়াল কিলার তার ক্ষত জায়গাটা থেকে চাকু বের করে সেখানে স্টাপলার দিয়ে পিন আপ করে দেয়। চিন্তা করো কেমন সাইকো শালা। আর জঙ্গলের মধ্যে গিয়ে একটা পেট ফার্মে গিয়ে একটা বৃদ্ধ লোককে হত্যা করে, আর তারপর তার জামা কাপড় পরে ওখান থেকে চলে আসে। আর এদিকে দংশুর
লোকেরা ভেবেছিল যে তাদের বসকে একটু আগে যে গ্যাংস্টারের সাথে মিটিং করেছে তার লোকজন হয়তো মেরেছে, খুন করতে চেয়েছে। তো সবাই মিলে প্রতিপক্ষ গ্যাংস্টারের উপর হামলা চালায়। কিন্তু পরের দিন দংশুর যখন জ্ঞান ফিরে আসে সে জানায় এটা কোনো গ্যাংস্টার হামলা নয়, এই হত্যাকারী ছিল একটা সিরিয়াল কিলার। আর তারপর সে তার পিএস কে ওই সিরিয়াল কিলারের গাড়ির নাম্বারটা দেয় এবং বলে ইমিডিয়েটলি ওই শালাকে আমার সামনে এনে হাজির করবি। আবার এদিকে খবর পেয়ে তাইসুক মানে ওই পুলিশ অফিসারও দংশুর কাছে আসে। তো তাইসুক জানতে চায় আপনি পুলিশে কেন কমপ্লেন করেননি। দংশু তখন বলে পুলিশের উপর আমার কোনো ভরসা নেই, আর এই ক্রাইম জগৎ সম্পর্কে পুলিশের চেয়ে অনেক বেশি ইনফরমেশন আমার কাছে থাকে এবং এমন এমন কথা বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের বেজ্জতি নিজের হজম করতে হয়। তো তাইসুক বেশিক্ষণ হজম করতে পারছিল না, সেখান থেকে চলে আসে আর নিচে এসে সে দংশুকের গাড়িটা দেখতে পায়। আর সেই গাড়িতেও সেই আগের মতো অ্যাক্সিডেন্টের চোটটা দেখতে পায়, মানে পেছনে স্ক্র্যাচ। এর জন্য তাইসুক ছবি তুলে আনে আর এদিকে দংশুক করে ওই কিলারের চেহারাটা মনে করে একটা স্ক্র্যাচ বানিয়ে দেয় যাতে ওর গ্যাংস্টারের পোলাপন খুব দ্রুত ওই কিলারকে ধরতে পারে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমি বুঝি না মানুষ এভাবে কিভাবে স্ক্র্যাচ বানাতে পারে। আমাকে যদি কেউ আক্রমণও করে আমি কিন্তু ভাই ওইভাবে ডিটেলস বলতে পারবো না যে লোকটা এরকম 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 ছিল। আমি বলতে পারবো দুইটা চোখ ছিল, একটা নাক ছিল, ঠোঁট ছিল, চুল ছিল, কুকরানো চুল, এই পর্যন্ত বলতে পারবো সিরিয়াসলি। তো যাই হোক আমরা একদিকে দেখতে পাই দংশুকের পোলাপন ওই কিলারটাকে খুঁজছে আর ওদিকে কিলার তার পরবর্তী শিকারকে টার্গেট করে খুন করে তার ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে ট্রাকের ভেতর আরো একজন রয়েছে। তো এরপর ওই কিলার করে কি তাকেও হত্যা করে এবং ট্রাক থেকে ফেলে দেয়। কিন্তু ফেলে দেওয়ার সময় তার চাকুটা রাস্তায় পড়ে যায়। আর ওদিকে তাইসুক মানে পুলিশ অফিসার সহজেই বুঝে যায় ওই গ্যাংস্টার দংশুর উপর যে হামলা করেছে ওই সিরিয়াল কিলারটাই এতদিন খুন খারাপি করে এসেছে। আর দংশুকে হচ্ছে একমাত্র পার্সন যে ওই সিরিয়াল কিলারের কাছ থেকে বেশি এসেছে। তোর কাছে ওই সিরিয়াল কিলারের সম্পর্কে অনেক বেশি তথ্য থাকবে। তো ইনভেস্টিগেশনের জন্য সে দংশুকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু দংশু তো ওইসব পুলিশকে কিছু মনেই করে না, ওরকম 10-12টা পুলিশও পকেটে রাখে। তো এই পুলিশ যখন কোনোভাবেই দংশুর কাছ থেকে কথা আদায় করতে পারে না তখন ওই পুলিশ অফিসার করে কি দংশুর যত ক্লাব রয়েছে, ক্যাসিনো রয়েছে, তারপর মনে করো ওই যে স্পা রয়েছে যেখানে, বুঝোই তো আমি আর না কইলাম, সেই সব জায়গায় রেড দিয়ে দেয়। তো এতে বিরক্ত হয়ে দংশু বাধ্য হয়ে তাইসুককে ডাকে। আর তাইসুককেও যখন ডাকে তখন তাইসুক তাকে জানায় যে তোমার উপর যে হামলা করেছিল এটা কোনো সাধারণ মানুষ না, এটা একটা সিরিয়াল কিলার এবং এই শহরে অলরেডি 17টা মার্ডার করে ফেলেছে ঠিক একইভাবে, তাকে ধরা এবং আটকানো খুবই জরুরি। আবার এদিকে ঘটনা হয়েছে কি দংশুর উপরে এই অ্যাটাকটা আসার পরে দংশুর ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করেছে। মানে শহরের অন্যান্য যে গ্যাংস্টাররা তাকে একে ভয় পেত, প্রভুত্ব মানত, তারা অলরেডি অমান্য করা শুরু করে দিয়েছে। মানে দংশুর মতো লোককে কুবাই সাধারণ একটা মানুষ, তাহলে দংশুর দাম থাকলো। তো এই জিনিসটা দংশুকে ভেতর থেকে কুড়ো করে খেতে থাকে এবং দংশু এই জন্য সিদ্ধান্ত নেয় সিরিয়াল কিলারটাকে খুঁজে ওকে একেবারে ল্যাঠাফেটা করে দেবে। তো যাই হোক অনেক চেষ্টা পরে দংশুর ছেলেরা আর সেই চাকু আর গাড়িটাকে খুঁজে পায় আর সেটা পাওয়ার পরে দংশু করে গিয়ে পুলিশকে ইনফর্ম করে। আর এদিকে দংশু জানতো যে তাইসুকের কাছে হয়তো কোনো গোপন ইনফরমেশন রয়েছে যেটাও আমাকে বলছে না। তো দংশুর কাছে আবার কিলারের স্ক্র্যাচ রয়েছে, গাড়ি রয়েছে, চাকু রয়েছে, আবার তাইসুকের কাছে হিডেন ইনফরমেশন রয়েছে। তো এর জন্য তাইসুক আর দংশু সিদ্ধান্ত নেয় তারা দুজন মিলিয়ে কিলারকে খুঁজবে। কিন্তু এখানে দংশু একটা শর্ত রাখে, কিলারকে যে আগে খুঁজে পাবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু এখানে পুলিশ অফিসার চায় ওকে অ্যারেস্ট করে আইনগতভাবে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু দংশু চাচ্ছিল ওকে একবারে কুবিয়ে কুবিয়ে শেষ করে দিয়ে, মানে যত যন্ত্রণা দিয়ে শেষ করা যায়, যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গ্যাংস্টার উপর হামলা করলে কিভাবে বড় ধরনের শাস্তি পেতে হয়। এর সাথে তার যে রাইভাল বা প্রতিদ্বন্দ্বী যে গ্যাংস্টার রয়েছে তাদেরকে একটা সতর্ক বার্তাও দিয়ে দেবে যে আমি কত ভয়ঙ্কর। তো যাই হোক ওদিকে আমাদের পুলিশ অফিসার তাইসুক ইনফরমেশন কালেক্ট করার জন্য মুজোর ফার্ম হাউসে আসে আর তাদের সাথে কথা বলে যারা এই চাকুটা পেয়েছিল। আর তারপর তাইসুক করে কি সেই গাড়িটা থেকে ফিঙ্গারপ্রিন্টও কালেক্ট করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফিঙ্গারপ্রিন্ট গুলো ক্লিয়ার নয়। আর কেন ক্লিয়ার নয় এটা পরে জানতে পারবে। অন্যদিকে আমরা দেখি দংশু সেই চাকু দিয়ে তার যে প্রতিপক্ষ গ্যাং রয়েছে তার বসকে মারতে পাঠায়, কারণ দংশুর ক্ষমতা কমে আসছিল আর এই শালা সবচেয়ে বেশি উপহাস করেছে। তো এরপর যখন ওই চাকু দিয়ে দংশু তার রাইভাল বা প্রতিদ্বন্দ্বীকে খুন করায় তখন দেখে মনে হবে যে ওই কিলারটাই হয়তো তাকে খুন করেছে। তো যাই হোক এরপর পুলিশ ল্যাব থেকে ওই গাড়িটার ডিএনএ স্যাম্পল আসে এবং অন্যান্য যতগুলো গাড়ি ধাক্কার মার্ডার হয়েছে সবগুলো রিপোর্টের সাথে এটা ম্যাচ করে যায় এবং এখন পুরো ডিপার্টমেন্ট ওই পুলিশ অফিসার তাইসুককে বিশ্বাস করা শুরু করে এবং এই কেসটাকে অনেক সিরিয়াসলি নেয়। আবার ওদিকে পুলিশ অফিসার তাইসুকও বুঝে যায় যে দংশু কি তার রাইভাল গ্যাংস্টারের মার্ডারটা করিয়েছে এবং এমন ভাবে নাটক সাজিয়েছে যাতে মনে হয় যে ওই সিরিয়াল কিলার এটা করেছে। তো এরপর সে গিয়ে দংশুকে বলে যে তুমি তোমার রাইভাল গ্যাংকে হত্যা করেছো তাই না? দংশু তখন বলে হ্যাঁ এটা আমি করেছি, আর এটা আমি পরিকল্পনা করেই করেছি, কেন করেছি এটা সময় হলেই বুঝতে পারবে। কিন্তু এই খুনের খবরটা যখন কিলার রেস্টুরেন্টে বসে দেখছিল সে ক্ষুব্ধ হয়ে যায় যে তার নাম ইউজ করে একটা গ্যাংস্টারকে খুন করা হয়েছে এবং তার দায়ভার তার উপর এসেছে। তো এই জন্য ওই কিলার করে ওই গ্যাংস্টারের শোক সবাই যায়। আর এরপর যখন সেখানেও দংশুকে দেখে তখন ওর মনে হয় যে এই শালাকে আমি কেন খুন করতে পারলাম না, ওই আক্ষেপটা ওর ভিতরে জেগে ওঠে। আর তখনও কিলারকে একটা চিঠি লেখে যে খুনটা আমার ছুরিতে হয়েছে ঠিকই, কিন্তু খুনটা আমি করিনি। আর এটা করে ওই গ্যাংস্টারের যে পিয়ে তাকে ইশারায় দেখিয়ে বলে যে দংশু এই খুনটা করেছে।
তো পরের দিন কিলার করিকে আরেকটা খুন করে আর তারপর দংশ আর তাইসুক মিলে ওই গাড়িটার ইনভেস্টিগেশনে লেগে পড়ে। তো গাড়ি থেকে তাইসুক কিছু ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করছিল, কিন্তু তখন আগের যে রাইভাল বা প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল যা লিডারকে দংশুক মেরেছে সেই গ্যাং এর লোকজনের ওদের উপর অ্যাটাক করে, কিন্তু তারা জানতো না যে দংশুক কতটা ভয়ঙ্কর। তার উপর বোনাস হিসেবে এখানে পুলিশ অফিসার দাবাং তাইসুক রয়েছে। তো দুজনে মিলে ওই পুরো গ্যাংস্টারকে ধূলিসাৎ করে। তো কিছুদিনের মধ্যে ওই কিলারের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট চলে আসে এবং সৌভাগ্যবশত অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট বানাতে কোরিয়ান পুলিশ সফল হয়েছে। তো এখানে আমি কেন বললাম যে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে একটা ফিঙ্গারপ্রিন্টে করতে সমর্থ হয়েছে, কারণটা হচ্ছে কি এখন বলবো না, পরে বুঝতে পারবে তোমরা, এটা টুইস্ট হিসেবে থাক। তো যাই হোক, তাইসুকের পর সেই রিপোর্টের ডিটেলস দেখে বুঝতে পারে যে লোকটার নামে এর আগেও কমপ্লেন লিখিয়েছিলেন ওই কিলারের ওয়াইফ। তো তাইসুক কিলারের অ্যাড্রেস জোগাড় করে তার বাড়িতে আসে এবং তার অদ্ভুত বাড়ি দেখে অবাক হয়ে যায়। এবং কিলারের রুমের ভেতরে বিভিন্ন রকমের সবুজ রঙের চৌবাচ্চা তৈরি আছে যে, এবং সেখানে নানা ধরনের ঔষধের শিশি ছিল। আর তারপর তাইসুক তার বাড়িতে একটা ছবি পায় আর তারপর সেই ছবিটা সে যখন মেলায় তার মাথা ঘুরে যায়, কারণ ছবিটার সঙ্গে দংশুর আঁকা ছবিটা একেবারে পুরোপুরি ম্যাচ করে। তো তাইসুক এতদিন পুরোপুরি ক্লিয়ার ছিল না যে ফিঙ্গারপ্রিন্টটা আর ওই সিরিয়াল কিলারটা একজনই কিনা, কারণ যে গাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট গুলো কালেক্ট করা হয়েছে ওই গাড়িগুলো চুরি করা। তো হতে পারে ওটা আগের যে গাড়ির মালিক ছিল তারও ফিঙ্গারপ্রিন্ট হতে পারে। কিন্তু এই ছবিটা যখন দেখে যে দংশুর আঁকা ছবি আর এই ব্যক্তির ছবি একবারে সেম, তখন সে পুরোপুরি ক্লিয়ার হয় যে ফিঙ্গারপ্রিন্টের লোকটাই খুনি। তো এই জন্য তাইসুক আবার পুলিশ স্টেশনে ফিরে আসে এবং কিলারের অল ডিটেলস বের করে। আর অন্যদিকে দংশু অন্যান্য গ্যাংস্টারের সাথে মিটিং এ বসেছে, কিন্তু ওর উপর আক্রমণ হওয়ার পরে ওর ক্ষমতা অনেক কমে গিয়েছে। দংশুকে কেউ অতটা ইম্পর্টেন্স দিচ্ছিল না, মেন বলে কেউ মানছিল না, একজন তো উপহাসি করে বসে। আর তখন দংশুর দিকে তাকে একবার মুস্কি হাসে আর তারপর সেই ঢাইগুলোকে থাপ্পড়ের পর থাপ্পড় মারতে থাকে এবং থাপ্পড় মারতে মারতে ওই গ্যাংস্টারকে মেরেই ফেলে এবং সবাইকে বুঝিয়ে যায় যে এক হামলায় দংশু শেষ হয়ে যায় না, দংশু আগের মতোই ডেঞ্জারাস রয়েছে। আর তখন বাকি সবগুলো ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি ইনভেস্টিগেশনের মধ্যেই তাইসুক কিলারের একটা ভয়েস মেল ট্র্যাক করে আর সঙ্গে সঙ্গে দংশুকে শোনায়, কারণ দংশুই একমাত্র ওই কিলারের ভয়েস শুনেছিল। তো ভয়েস শুনে দংশু কনফার্ম করে এটাই কিলারের ভয়েস। তো তাইসুক ওই ভয়েসটা শুনে বোঝা যায় যে কিলার কোনো সাধারণ মানুষ নয়, ওর কথাবার্তার ভিতরে অস্বাভাবিকতা রয়েছে। হতে পারে অনেক বেশি ড্রাগ এডিক্টেড, অথবা ছোটবেলাতে অনেক বেশি টর্চার হয়েছে বা কোনোভাবে অনেক বেশি টর্চার হয়েছে যার জন্য সাইকো কিলারে পরিণত হয়েছে। তো এরপর দংশকারীকে কিলারের ছবি তার গ্যাংস্টারদের মধ্যে ছড়িয়ে দেয় আর চারদিকে তার লোকজন ওই কিলারকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবে ওই কিলার হাতের নাগালে আসে না। কিন্তু পরের দিন দংশু যাওয়ার পথে তার গাড়ি খারাপ হয়ে যায় আর রাস্তার ধারে সে বাস ধরার জন্য ওয়েট করছিল। ঠিক তখনই তার পাশে একটা মেয়ে আসে আর ওই মুহূর্তে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে মেয়েটার কাছে কোনো ছাতা নেই। তো দংশু মেয়েটাকে ছাতা অফার করে, কিন্তু মেয়েটা ছাতাটা নিতে সংকোচ বোধ করে, কিন্তু দংশুর পর ধমক দেওয়াকে নেও ছাতা, বাচ্চা মেয়ে। তো তখন মেয়েটা ছাতা নেয়। আবার তখন এখানে দংশুকে নিতে পুলিশ অফিসার তাইসুকও চলে এসেছে আর ততক্ষণে মেয়েটা বাসে উঠে গিয়েছে। তো রাতে যখন দংশু ডিনার করছিল তখন নিউজে দেখা যায় যে আরেকটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে আর ওখানে দংশু তার নিজের ছাতাটা দেখতে পারে আর বুঝতে পারে সেই মেয়েটা আর কেউ নয়, সকালেও যে মেয়েটাকে হেল্প করেছে কিলার সেই মেয়েটাকেই মেরেছে। তার মানে ওই কিলার দংশুর আশেপাশে ঘুরছে। আর এই ঘটনায় দংশুর মাথা পুরো খেপে যায়, মানে ও আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং দংশু তার পোলাপানদের বলে পুরো শহরের প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গা তল্লাশি করবি, প্রত্যেকটা অলিগলি, কোথাও যদি ওকে পাস ডাইরেক্ট ওকে আমার কাছে নিয়ে আসবি। তো এটা যখন প্রচার করা হয় তখনই একজন হোটেলের রিসেপশনিস্ট দংশুকে ইনফর্ম করে যে তার হোটেলে কিলার রয়েছে। তো এই জন্য দংশুক আর তার ছেলেরা সেখানে রুম চেক করে, কিন্তু তারা কিলারকে খুঁজে পায় না আর তারা ডিসাইড করে যে এই এলাকার আশেপাশে হয়তো ওই শালা লুকিয়ে থাকবে। তো ওই হিসাবে দংশুর লোকজন করে কি, মানে ওর গ্যাংস্টারের পোলাপানো করে কি বিভিন্ন ছাদে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে, যেহেতু বের হবেই। তো এরপর গভীর রাত হলে কিলার করে কি তার পরবর্তী শিকারের জন্য বের হয়, কিন্তু পুরো রাস্তা শুনশান দেখে সে বুঝে যায় এখানে কোনো গ্যাঞ্জাম আছে, তাহলে এত শান্ত থাকার তো কথা না। তো ওর জন্য করে কি গাড়ি না থেমে সোজা পালানোর জন্য গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আর এদিকে তাইসুক আর দংশুরাও তো রেডি ছিল ওকে ধরার জন্য এবং ওরা অনেক চেষ্টা করার পরে দংশু ওর গাড়িটাকে জোরের ধাক্কা মারে আর সঙ্গে সঙ্গে তাইসুকও তার গাড়ি দিয়ে কিলারের গাড়ির উপর ধাক্কা মারে আর তখন কিলার করে কি গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে থাকে। আর এরপর পুলিশ অফিসার তাইসুক আর দংশুর ছেলেরা কিলারকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকে। তো তারা তিনজন খুঁজতে তিন দিকে আলাদাভাবে যায়, মানে দংশুর অ্যাসিস্ট্যান্ট, দংশু আর হচ্ছে ওই পুলিশ। তো আমরা দেখি দংশুর অ্যাসিস্ট্যান্ট সর্বপ্রথম কিলারকে পায়, কিন্তু কিলারের তো এখানে মনে করে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কিলার করে কি একেবারে আবল তাবল ভাবে ওর অ্যাসিস্ট্যান্টকে, মানে দংশুর অ্যাসিস্ট্যান্টকে হত্যা করে ফেলে, কিন্তু দংশু যখন ওখানে পৌঁছায় ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আর তখন অ্যাসিস্ট্যান্ট জানায় আমি মারা যাচ্ছি, কিন্তু ওকে আমি ঘায়েল করে দিয়েছি, আপনি ওর রক্ত দেখে ওর পিছনে যেতে পারবেন। আর ইশারা করে দেখাই দিকেই কিলার গিয়েছে। তো দংশু তার প্রিয় অ্যাসিস্ট্যান্টের মৃত্যুতে আরো বেশি পাগল হয়ে যায়। আর তারপর কিলারের ওই রক্তের চিহ্ন খুঁজতে খুঁজতে দংশু একটা বার এসে পৌঁছায় যেখানে দুটো মেয়ে গান করছিল। আর তারপর দংশু ভালো মতো অবজার্ভ করার পরে বুঝতে পারে মেয়ে দুটো গান করছে ঠিকই, কিন্তু ওরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে। তো দংশু বুঝতে পারে কিলার এখানেই রয়েছে। তো দংশু তখন ওই মেয়ে দুটোকে যখন ইশারা করে তখন জানতে পারে
কিলার ওদের পিছনের রুমে রয়েছে। তো দংশু এরপর সেই দরজা ভেঙে প্রবেশ করে এবং কিলারের উপর ভাঙা দরজা দিয়ে মারতে থাকে। আর ততক্ষণে কিলার আধমরা হয়ে গিয়েছে, কিন্তু তারপরে দংশুর মনের জ্বালা মিটছিল না, আর এর জন্য কারিকে কিলারকে টানতে টানতে ফার্ম হাউসে নিয়ে আসে। আবার এদিকে পুলিশ অফিসার তাইশুকও বুঝতে পেরেছে যে দংশুক কিলারকে ধরে ফেলেছে, ওকে তো মেরে ফেলবে। তো এর জন্য তাইশুক দংশুককে কল করে এবং বলে ওকে পুলিশের হাতে তুলে দাও, পুলিশ তাকে উপযুক্ত সাজা দেবে। কিন্তু দংশুকের মাথায় সেই মেয়েটার খুনের যন্ত্রণা আর ওর অ্যাসিস্ট্যান্টের খুনের যন্ত্রণা মাথায় ঘুরছে। তো এই জন্য তাইশুককে সেই রাতের ডিলটা মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে কথা ছিল যে আগে ওকে ধরবে সে আগে ওকে মারবে। তো দংশু কোনোভাবে কিলারকে ছাড়তে চায় না, আর তারপর সে জানতে চায় তুই মেয়েটাকে কেন খুন করেছিস। তখন কিলার কিছুই জানে না, খালি হাসতে থাকে, বলে আমার ভালো লাগছে, আমি খুন করেছি, আরো খুন করবো তো, আর ওই মেয়েটিকে মার আগে ওকে আমি অনেক কষ্ট দিয়েছি, তো খুব কষ্ট দিয়েছি। তো দংশুর মাথায় তখন রক্ত উঠে যায়, আর তারপর দংশু একটা হাসি দেয় আর বলে তোকে এখন আমি টুকরো টুকরো করে যন্ত্রণা দিয়ে মারবো। কিন্তু তখনই তাইশুক সেখানে গাড়ি নিয়ে এসে দংশুকে ধাক্কা মারে এবং গাড়ির আঘাতে দংশুক অজ্ঞান হয়ে যায়। আর তারপর তাইশুক ওই কিলারকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। তো তাইশুকের এবং কাণ্ড দেখে পুলিশের সবাই অবাক হয়ে যায় এবং তার পরের দিন তাইশুক করে কি দংশুর সাথে বেইমানি করে। দংশুর সকল ডেরায় নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো সব জায়গায় রেড দিতে থাকে। তো এটা দেখেও দংশুক তাইশুককে কিছু বলে না, চুপ করে থাকে, কারণ তার মাথায় বারবার ওই নিষ্পাপ মেয়েটা আর তার অ্যাসিস্ট্যান্টের কথাই ভাবাচ্ছে। আর এদিকে আমরা দেখি তাইশুক পুলিশ স্টেশনে এসে কিলারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর কিলার তো আগে থেকেই মনে করো সাইকো, ও সবগুলো খুনের কথা অস্বীকার করে, বলে আমি একটাও করিনি। আর কিলারের মেডিকেল লাইন সম্পর্কে অনেক জ্ঞান আয়ত্ত ছিল, তো ও করেছিল কি আগে থেকে ওই হাতের আঙ্গুলগুলো পুড়িয়ে রেখেছিল যাতে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি বলেছিলাম যে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট এক জায়গায় করে একটা ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা গিয়েছিল, যার জন্য পুলিশের অনেক কষ্ট হচ্ছিল ওকে ধরতে, এবং পুলিশও নিশ্চিত ছিল না যে এটাই কিলার কিনা বা ড্রাইভারের ফিঙ্গারপ্রিন্ট কিনা। তো এটা দেখে তাইশুক ক্ষুব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে হালারপুত ও যদি নিজের আঙ্গুলে ভেবে পোড়াতে পারে তাহলে যাদেরকে মেরেছে তাদের না জানি কত কষ্ট দিয়ে মেরেছে। তো রেগে করে কিলারকে সেই লেভেলে মারতে থাকে। আর সেই রাতেই সে দংশুর কাছে যায় এবং দংশুর কাছে হেল্প চায় যে আমি ওর কাছ থেকে কথা বের করতে পারছি না, তুমি কি আমাকে হেল্প করবে। কিন্তু দংশু তো পুলিশ অফিসারের উপর পুরো খেপেছিল, পুলিশ অফিসারকে মেরে একবারে লেটা ফেটা করে দেয়, বলে এমসি শালাতে ওর সাথে বেইমানি করেছিস। তখন পুলিশ অফিসার তাইশুক দংশুর কাছে হাত জোর করে বলে দেখো যদি ওর কাছ থেকে উপযুক্ত প্রমাণ বের করতে না পারি তাহলে ওই কিলার বেকসুর খালাস পেয়ে যাবে, কারণ ও যে হত্যা করেছে এর হাতে নাতে কোনো প্রমাণ আমাদের কাছে নেই, আর সেটার একমাত্র প্রমাণ হচ্ছে তুমি, কারণ তোমাকেও অ্যাটাক করেছিল, তুমি একমাত্র ওকে আটকাতে পারো, তোমার কাছে প্রমাণ রয়েছে। তো এখানে দংশু তো তার রাগ উঠিয়ে নিয়েছে পুলিশকে মেরে, আর তারপর বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপর স্বীকার যায়নি যে তোকে আমি হেল্প করব। মানে দংশু তো দংশুই, বুঝতে পারছো, ডনলি ওর সাথে পার্ট নিলে বেল আছে কারো। তো যাই হোক পরের দিন কিলারকে কোর্টে আনা হয়, আর জজ সাহেবকে তখন ওই কিলার জানায় জজ সাহেব আমি একটা সাধারণ মানুষ, সবসময় চুপচাপ থাকি, ছোটবেলায় আমার বাবা মা আমার উপর অনেক অমানসিক অত্যাচার করতো, আর এর জন্য আমি একটু পাগল, আর এর সুযোগে আপনার পুলিশ অফিসাররা নিচ্ছে প্রমোশন করার জন্য, কিনাকে মেরেছে তার জন্য আমাকে ধরে তারা প্রমোশনের পায়তারা করছে, আপনার পুলিশ অফিসাররা আমাকে ফাঁসাচ্ছে, আর আমার বিরুদ্ধে তো কোনো প্রত্যক্ষ প্রমাণও নেই। আর তারপর কিলার শান্ত হয়ে বসে থাকে। তো এটা দেখে ভিকটিমের যে পরিবার ছিল তারা কান্নায় ভেঙে পড়ে যে কিলার বেঁচে যাবে, কারণ ওর ডাইরেক্ট যে খুন করেছে এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই। কিন্তু তখনই আদালতে প্রবেশ করে আমাদের গ্যাংস্টার দংশু, আর তাকে দেখে কিলারের লয়ার জজ সাহেবকে প্রশ্ন করে তাহলে কি আমরা একটা মাফিয়ার কাছ থেকে সাক্ষী নেব। এই কথা শোনার সাথে সাথে দংশু উত্তর দেয় এই শালা, এই ঘটনা যদি তোর পরিবারের সাথে ঘটতো তুই কি করতি, তোর মেয়েকে যদি কুবিয়ে কুবিয়ে মারতো তুই কি করতি। তো উকিল তখন ওটা ভয় পেয়ে যায় যে আমি বাইরে গেলে আমারে তো একবারে সাইজ করে দেবে, চুপ হয়ে যায়। কিন্তু কিলার মনে মনে হাসতে থাকে, কারণ তার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই। আর তখন দংশু একটা চিঠি দেখায় যেখানে লেখা ছিল এই খুনটা আমার ছুরিতেই হয়েছে, আর এই চিঠিটা ছিল সেই চিঠি যেটা ওই কিলার ওই প্রতিপক্ষ গ্যাংস্টারের শেষকৃত্য অনুষ্ঠানে দিয়েছিল। কিন্তু দংশু বুদ্ধি করে কি চিঠিটা শেষ অংশ ছিঁড়ে দেয়, যাতে লেখা ছিল যেই খুনটা আমার ছুরিতেই হয়েছে, কিন্তু খুনটা আমি করিনি ওই কথাটা থাকে না। আর তারপর দংশু নিজের শার্ট খুলে দেখায় যেই কিলার কিভাবে তার শরীরে বিভিন্ন জায়গায় চাকু দিয়ে আঘাত করেছিল, এবং তারপর দংশু আরো বলে ওর বুকে আমি চাকু বসিয়ে দিয়েছিলাম, তো ওর বুকে যদি চাকুর আঘাত থাকে তাহলে প্রমাণ হবে ওই সেই কিলার। তো এরপর জজ সাহেব ওর শার্ট খুলতে বলে এবং তারপর চেক করে দেখা যায় দংশুর চাকু মারার ক্ষত তখনও ওই কিলারের শরীরে রয়েছে, আর এতে ওই কিলার দোষী প্রমাণ হয় এবং জজ সাহেব ওকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। মানে কোরিয়ান আইন অনুযায়ী বা পশ্চিমা আইন অনুযায়ী সাধারণত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় না আর কি। আর কোরিয়ানে আরেকটা জঘন্য আইন কি জানো, তুমি যদি কোরিয়ানের সরকারকেও মারো বা 1000টা মেয়েকে রেপও করো, তোমার নামে যদি মামলা হয় 18 বছর যদি কোনো রকমে পালায় থাকতে পারো, তারপরে তোমার নামে সব মামলা শেষ। চিন্তা করো কি ফালতু একটা আইন ওই দেশে। তো যাই হোক তখন দংশু আমাদের সবাইকে অবাক করে দিয়ে একটা কাজ করে ফেলে, সে কোর্টে তার নিজের দোষ স্বীকার করে যে আমি কালো টাকা ইনকাম করেছি। তো এই জন্য দংশুর 1 বছরের জেল হয়। যে 20-50 লাখ টাকার কালো টাকা থাকা তো বেশি বড় ধরনের তোমার কেস নয়, তো 50 লাখ টাকাও দংশু দিয়ে দেয়, তারপর আত্মসমর্পণ করে। তো কেন এটা দংশু করে এটা আমরা পরে বুঝতে পারবো। তো যাই হোক দংশু তো জেলে চলে যায়, কিলারও জেলে গিয়েছে, যাবজ্জীবনের কারাদণ্ড। কিন্তু এখানেই গল্প শেষ হয় না, আমরা এরপর দেখতে পাই কিলার যে জেলে রয়েছিল মানে যাবজ্জীবন সাজা
কাটার জন্য সে দেখতে পায় সেই জেলে একটা বড় মাফিয়া আসছে, যাকে দেখে জেলের যে অন্যান্য যে কয়েদিরা ছিল তারা মাথা নত করছে। আর কিলার তখন বুঝতে পারছে না ভাই কত বড় মাফিয়া আসছে, যার জন্য সব কয়েদি এরকম ভয় পেয়ে রয়েছে। আর তারপর দেখা যায় এটা দংশু, আর সেই কিলারকে দেখে একটা সাফল্যের হাসি দেয়। আর এখানে গিয়ে হয়েছে বুঝতে পেরেছো, দংশু প্রতিজ্ঞা করেছিল যে কোনো ভাবেই হোক আমি ওই মেয়েটার এবং আমার অ্যাসিস্ট্যান্টের খুনিকে আমার নিজের মতো করে শাস্তি দিয়ে মারবো। আর এজন্যই সে সাক্ষী দিতে রাজি হয়েছিল এবং তাইশুকের সাথে তার ডিল হয়েছিল, মানে ওই পুলিশ অফিসারের সাথে, যে আমার 1 বছরের জেল খাওয়াবি, তারপর আমি ওই জেলে যাবো এবং আমাকে আর ওই কিলারকে এক কামরাতেই রাখবি, যাতে আমি ওকে ইচ্ছা মতো ল্যাঠাব্যাটা করতে পারি। তো এরপর কিলার যখন বাথরুমে গোসল করছিল তখন দংশু একটা মোটা দড়ি নিয়ে ওর সামনে হাজির হয়। আর কিলার তখন বুঝতে পারে ওর সামনে জম দাঁড়িয়ে রয়েছে। আর তারপর দংশু ওর দিকে মুচকি হাসি দিয়ে বলে, তোকে আমি এত কষ্ট দিয়ে মারবো যে মরার পরেও তোর যন্ত্রণা হবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা এনজয় করার মতো কিন্তু সিনেমা ছিল। এবং এ পর্যন্ত আমরা ডনলির যে কয়টা সিনেমা দেখেছি, কোনো সিনেমাই কিন্তু আমাদের নিরাশ করেনি, এটা কিন্তু তোমাদের মানতে হবে। পার্সোনালি আমার কাছে ওই সিনেমাটি ভালো লেগেছে। তবে সিনেমাটি অ্যাকচুয়ালি এক্সপ্লেনের চেয়ে অনেক বেশি সুন্দর। যেমন যেগুলো বিরক্তিকর সিনেমা, ফালতু সিনেমা, সেগুলোর এক্সপ্লেন ভালো লাগে, কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি বেটার সিনেমা সেগুলোর মূলত সিনেমা দেখলে বেশি মজা হয়। তো এই এক্সপ্লেন দেখা মানে হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বিদায় নেওয়ার আগে একটা